আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম ছাদ বাগানে। তো ছাদে তেমন কোনো গাছ নাই, কিছুই নাই, হালকা পাতলা কিছু গাছ আছে আর কি। আলিফ, ওই যে এটার মধ্যে দে তো, কামরাঙ্গা না তো। আলিফ গিয়ে বলতেছিল ফুপ্পি গাছগুলি অনেক গাছ মরে গেছে, অনেক গাছ কি বলে ফুল আসছে, এই গাছটা যেমন মরে গেছে। কেন মরে গেল আমি নিজেও জানি না। যাই হোক, মরে গেছে আর কি করার। তো এই গাছটা কিন্তু রোদ্রে থাকলে এরকম পিঙ্ক কালার হয়, আর ছায়ার মধ্যে থাকলে সবুজ কালারই থাকে। এটা বারান্দায় ছিল, আমার গাছ অনেক গাছ বারান্দায় ছিল, সেগুলো আমি সব এখানে নিয়ে আসছি, ছাদে নিয়ে আসছি। তো এটা হলো উপরের ছাদে, আমি ছয়তলার ছাদে যাব, দেখাবো আপনাদেরকে কি কি গাছগুলি ছাদ থেকে মানে বারান্দা থেকে নিয়ে আসা হয়েছে। আর মাশাল্লাহ অরবরই ধরছে, অনেক অরবরই ধরছে, পাতা দেখা যাচ্ছে না, অরবরই দেখা যাচ্ছে। তো এগুলি যখন বড় হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো একটা অরবরই গাছ, এটাতে অনেক অরবরই আসতেছে, ফুল আসতেছে, পাতা নাই। তো এইগুলি যখন হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আম গাছ, তো এটা হলো সাজনা গাছ, আর এটা একটা ফুল গাছ, নামটা এই মুহূর্তে আমার মনে নেই। ফুলের কলি আসতেছে, ফুল হবে হয়তো বা। যাই হোক, তো আলিফকে নিয়ে আসছি, আলিফ গাছে পানি দিচ্ছে। এই যে পেঁপে গাছে পেঁপে আসতেছে, আর লেবু গাছে, এই লেবু গাছটা খুবই বাজে, লেবু হয় কিন্তু বেশি একটা বড় হয় না, খুবই ছোট ছোট হয়ে থাকে। আর এই তো করলা গাছ লাগানো হয়েছে। আর এই ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরে বড় হয়ে যায়, ঢেঁড়সগুলি পারা হয় না, এগুলি আমি বীজ রেখে দিব, আমার এই জায়গার মধ্যে নিয়ে লাগাবো। আর এই তো আম গাছটা কেন জানি মরে যেতেছে, এটা হবে কিনা আমি জানি না, তবে অনেক পুঁইশাক হয়েছে। আর এখানে কিছু আনারস গাছ লাগানো হয়েছে। আসলে এই কি বলে ছাদ যখন পরিষ্কার করা হয়েছিল তখন অনেকগুলি টব ভেঙে গেছিল, ওই টপের মাটিগুলি এইভাবে রাখা হয়েছে এক জায়গার মধ্যে। ড্রাম যেহেতু ছিল না, নাই ড্রাম, ড্রাম আনলে মাটিগুলো আবার ড্রামে উঠাই দিব। তো খালি জায়গার মধ্যে আগে মরিচ গাছ ছিল আর কি কি ছিল, এখন আনারস লাগানো হয়েছে। আনারস খাই আমরা, সেই আনারসগুলি আইনে এখানে লাগানো হয় আর কি। যাই হোক, যদি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই গাছগুলি কিন্তু কিনাই না, লাগাই নাই, খায়া এই আনারস গাছগুলি লাগানো হয়েছে। আর এটা হলো কামরাঙা গাছ, এই গাছটাতেও বালতিটা চেঞ্জ করতে হবে, ভেঙে গেছে। বলো, আর এই তো এখানে মেহেদি গাছ আছে একটা, না এটা কি গাছ, পেয়ারা গাছ, করসল গাছটা মারা গেছে। একটা বড়ই গাছ আছে, আর এখানে আম গাছ আছে। এবার আম মনে হয় না ধরবে, জানি না। মুকুল তো আসছিল, নষ্ট হয়ে গেছে, মুকুলগুলি সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখানে এই যে মোটামুটি টুকিটাকি হালকা পাতলা গাছপালা আছে। তো স্নেক প্লান্টের অভাব নাই, কারো যদি স্নেক প্লান্ট লাগে আমাকে জানায়েন, আমি অবশ্যই স্নেক প্লান্ট আপনাদের জন্য পাঠিয়ে দিব, ঠিকানা দিবেন আমি পাঠিয়ে দিব। তো এই হলো ছাদের অবস্থা। আর চলুন আমরা ছয়তলার ছাদে যাই, দেখি ওখানে খুব সুন্দর একটা গাছে ফুল ধরেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। এই গাছগুলি সব আমার বারান্দায় ছিল, বারান্দায় মশা হওয়ার কারণে গাছগুলি আমরা সব ছাদে নিয়ে আসছি। তো এই তো এই গাছগুলি সব আমার ছাদে ছিল, সরি ছাদে বারবার বলতেছি, বারান্দায় ছিল আর কি। তো এই যে এটাতে ফুল ফুটছে, এটা কিন্তু বারান্দায় ছিল, সবাই দেখেছেন আমার আগের ভিডিওগুলিতে। ওই গাছটা ছিল, এখানে সব গাছগুলি বারান্দায় ছিল, তবে একটা ছিল পরে আবার দুইটাই ছিল, কি এটা পাম ট্রি বলে। তো এগুলি বেশি বড় হয়ে গেছে, তার জন্য আমি নিয়ে আসছি বারান্দায়, ছাদে নিয়ে আসছি। আর এই তো চলুন আগে একটু দেখাই নেই যে আম গাছ, পেয়ারা গাছ। এই যে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম অনেক বছর আগে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। এই তো আমার সেই সুন্দর একটি গাছ, যে গাছে পুরো গাছের মধ্যে ফুল ধরছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার গাছের ফুল দেখা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর,
আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে। আলিফ যখন আয়সা বলল যে ফুপি গাছে ফুল ফুটছে, ওকে বলছে তুমি ভিডিও করে নিয়ে আসো। ও ভিডিও করছে যেভাবে, সেটা আমার কাছে পছন্দ হয় নাই, তাই আবার আমি কষ্ট করে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার আজকের এই ছাদ বাগানের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, মিষ্টি একটা কমেন্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।